ইউনিয়ন করতাম, সেই আন্দোলনের মাধ্যমে সেটা কোনো সরকারের বন্ধু সংগঠনের ইউনিয়ন নয়, সেটা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে কোনো বন্ধুত্ব বা নয়। কর্মচারীরা নিজেদের জোরে আন্দোলন করে দাবি আদায় করবে। সেই আন্দোলন করে 1995 সালে আমরা একটা অর্ডার বের করতে বাধ্য করেছিলাম সরকারকে। সেখানে সমস্ত ক্যাজুয়াল কর্মচারী যারা ছিল ডেলিগেটেড, তাদের সকলকে নিয়মিতকরণ করতে বাধ্য হয়েছিল সরকার। তারপরে সরকার দেখলো যে এরকম যদি নিয়মিতকরণ করতে হয় তাহলে তো মুশকিল। তখন ওরা এই অনিয়মিত কর্মচারীদের এজেন্সি কোথায় দিয়ে দিল, অর্থাৎ একজন কন্ট্রাক্টর আসবে, সে স্বাভাবিকভাবে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক থাকে এবং সে কন্ট্রাক্টটা পায় এবং সে সেই কন্ট্রাক্টের জোরে এবং রাজনৈতিক দলের ক্ষমতার জোরে এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের উপরে যথেচ্ছভাবে নিপীড়ন চালায়, তাদের টাকা দেয় না ঠিক মতো, তাদের 8 ঘন্টার বেশি খাটায়। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে এবং পার্মানেন্ট পোস্টে তাদের নিয়োগ বন্ধ হয়ে গেছে। একটা সময় আমি জানি না আপনাদের এখানে কেউ আছেন কিনা, পঞ্চায়েতে কিন্তু একটা সময় পিএইচের এই জল সরবরাহ কর্মীরা তারা সরাসরি পঞ্চায়েত থেকে বেতন পেতেন। সেরকম কেউ আছেন এখানে? আপনারা বোধহয় কেউ নেই সেরকম। এই দেবাশিস বাবুরা, ওদের কিছু অংশ আছে, তাদের একটা অংশ একসময় পঞ্চায়েতের থেকে সরাসরি বেতন। এই বেশি দিন নয়, সেটা এই 2011-12 সালে, এই হ্যাঁ 17 থেকে সেই সময়টা 5 বছর ওরা কিন্তু সরাসরি সরকারের ঘর থেকে এই টাকাটা পেতেন এবং তার ফলে এই কন্ট্রাক্টরের যে অত্যাচার, সেই অত্যাচার সেই সময়টা বন্ধ হয়েছিল। কিন্তু কন্ট্রাক্টররা কি করলো, তারা কোর্টে চলে গেল এবং কোর্টে গিয়ে তারা একটা অর্ডার নিয়ে এলো এবং পঞ্চায়েত দপ্তরও শুরু করে সেটা মেনে আবার তাদের পিএইচির কাছে ফিরিয়ে দিল।